রাজপুর সোনারপুর পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সরকারকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোরে লোকজন নিয়ে এলাকায় একটি ভেড়ি থেকে মাছ চুরি করতে যান বরুণ। তখনই এলাকার লোকজন তাকে ধরে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে বরুণকে উদ্ধার করে নিয়ে আসে। পরে চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বরুণ সরকারের আইনজীবী শেখ শোভান আলী বলেন, মাছ চুরির অভিযোগ মিথ্যা কথা। প্রত্যেক বছর ও পুকুর পাড়ে গঙ্গা পুজো হয়। পুকুর পাড় পরিষ্কার করছিল বরুণ, সেখানেই তাকে মিথ্যা অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। বিজেপির পক্ষ থেকে নরেন্দ্রপুর থানার সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। কৃষ্ণা পাল বলেন, এলাকায় তোলাবাজি করত, এবার মাছ চুরির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। মিতা ভট্টাচার্য বলেন, এলাকায় নানা দুর্নীতি জড়িত ছিল, সেট, জমির টাকা, পুকুর ভরাট, একাধিক অভিযোগ রয়েছে এই বরুণের বিরুদ্ধে। তাই আজ নরেন্দ্রপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করল। সেই চিত্রই আপনারা দেখছেন বেঙ্গল টুডের পর্দায় এক্সক্লুসিভলি। বরুণের আত্মীয় স্বজন, বরুণের পৌরসভার কর্মীরা, তারা দেখতেই পাচ্ছেন বরুণকে এখন নিয়ে যাওয়া হচ্ছে বারুইপুর মহকুমা আদালতে। সেই চিত্রই আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ। বরুণকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে বারুইপুর মহকুমা আদালতে। কি বলছেন এলাকার মানুষ শুনে নিন। এটা একদম সত্যি কথা। উনি মাছ চুরি করেছে, তাই জন্য ওনাকে ধরা হয়েছে। কিন্তু শুধু মাছ চুরিটা নয়, উনি আরও অনেক ইলিগাল কাজ করে। উনি তোলে, কেউ পাড়ায় মানে সেট করবে, তার থেকে টাকা নেবে, কেউ মানে বাড়িতে পাঁচিল দেবে, তার থেকে উনি টাকা খাবে। এই সমস্ত অনেক আছে, আপনারা তদন্ত করুন, জানতে পারবেন। মানে আমাদের বেশি কিছু বলার নেই, কিন্তু যেটুকুনি বললাম আপনারা তদন্ত করুন, অনেক কিছু হবে। উনি 5 বছর পরে মানে আর কি ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে উনি 22 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছেন। তারপরে এমনও বলেছে যে এখন 22 লাখ টাকার গাড়ি চড়ছি, এরপর 1 কোটি টাকার গাড়ি চড়বো, এরকম কথা উনি বলেছেন। ঠিক আছে, তারপরে আপনারা, আমাদের একটাই বক্তব্য, আপনারা তদন্ত করুন, অনেক কিছু উঠে আসবে। ঠিক আছে, আমার নাম মিতা ভট্টাচার্য, আমি কাউন্সিলরের বাড়ির পাশেই থাকি। এই যে আমাদের মাছ চুরি করেছে, কাউন্সিলর হয়ে মাছ চুরি করেছে। এর আগেও মাছ চুরি করেছিল, তখন ধরতে পায়নি, এবার সরাসরি ওকে ধরেছে। এবার ও অনেক জায়গা থেকেই তোলা তুলতো, ওকে ধরার জন্য অনেক দিন ধরেই মানে ওত পেতে ছিল। তা ওকে হাতে নাতে ধরেছে বলেই ও ধরা পড়েছে। এই কারণেই কি বিক্ষোভ? এই কারণে বিক্ষোভ। তারপরে ওখান থেকে তোলা তুলতো, এলাকা তোলা তুলতো, সব জায়গায় তোলা তুলতো, প্রমোটারদের থেকে তোলা তুলতো, জমি থেকে তোলা তুলতো, কারো বাড়ি করতো তার থেকে তোলা তুলতো, সমস্ত সব জায়গা থেকে তোলা তুলতো। এই জন্য সবার বিক্ষোভ ছিল। তাই সামান্য মাছ চুরিটাই হাতে নাতে ধরা পড়লো, তাই জন্য সবাই বিক্ষোভ করলো। নাম কি আপনার? আমার নাম কৃষ্ণা কল, আমি 32 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। চোর চোর চোরকে বরুণ সরকার আবারকে, 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 চোর ধরো গেলাম। হায় হায় কি হলো, বরুণ সরকার চলে গেল। হায় হায় কি হলো, বরুণ সরকার চলে গেল। হায় হায় চোরকে। বরুণ সরকারের আইনজীবী কি বলছেন আমরা একটু শুনে নিই। 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সরকারকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? না, মাছ চুরির ব্যাপার নয়। ওইখানে একটা প্রত্যেক বছরে গঙ্গা পুজো হয়, এই সামনেই গঙ্গা পুজো আছে। উনি প্রত্যেক বছরে জনপ্রতিনিধি হিসাবে গঙ্গা পুজো করে, এবং গঙ্গা পুজোর আগে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, এবং উনি লোকজন নিয়ে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। যেহেতু গঙ্গা পুজো হবে, গঙ্গা পুজো করতে গেলে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সেই হিসাবে উনি লোকজন নিয়ে গঙ্গা পুজো করার জন্য পরিষ্কার করছিল। সেই সময় তারা অভিযোগ করেছে যে মাছ চুরি, কিন্তু মাছ চুরি কোনো ব্যাপারই নয়, এখানে মাছের কোনো ব্যাপারই নয়। উনি জনপ্রতিনিধি হিসাবে যেটা কাজ করে সেটা করছিল। মানে বলছেন ফাঁসানো হয়েছে? সম্পূর্ণ মিথ্যা, এটা কোনো ব্যাপারই নয়। এবং উনি ওইখানে প্রত্যেক বছরে 1000 লোক মতন খাওয়া দাওয়া হয় ওই গঙ্গা পুজোতে, এবং প্রত্যেকের কাছে চাঁদা নেওয়া হয়, 20 টাকা, 10 টাকা, কেউ 5 টাকা,
এবং 20-50 টাকাও পর্যন্ত 100 টাকা ভালোবেসে চাঁদা দেয়। চাঁদা দিয়ে ওই 1000 লোক, প্রায় 1000 লোক খাওয়া দাওয়া করে গঙ্গা পুজোর উপলক্ষে। সেই হিসাবে আজকের নয়, উনি প্রত্যেক বছরই করে এটা। কি নাম আপনার? আমার নাম অ্যাডভোকেট শেখ সোবান আলী।